আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবরিনা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুরি রেসিপি। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে দেখে নিই পুরো রেসিপিটা। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিলাম। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু ভালোভাবে মিক্স করে নেব। আর এখন দিয়ে দিব রান্নার তেল পরিমাণ মতো। এখন এই পানির মধ্যে দিয়ে দিব ময়দা। আর এই নাস্তাটা আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিক্স করে সফট একটা ডো তৈরি করব। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডোটা তৈরি করা না হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণ তেল উপরে দিয়ে দিব। 30 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি আলুর পুরটা তৈরি করব। সেই জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটি একটু বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এই কচুরি রেসিপিটা কিন্তু একদম ঝটপট তৈরি করা যায়। আর একবার যদি বাসায় তৈরি করে খান তাহলে বারবারই খেতে মন চাইবে। আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা আমি ভালোভাবে মথে নিয়েছি। এখন এই আলুটা ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। এই কচুরিটা কিন্তু একদমই খাস্তা হয় আর খেতে তো দুর্দান্ত লাগে। আপনারা যদি বাসায় এভাবে তৈরি করে খান তাহলে 100% গ্যারান্টি আপনাদের বারবারই খেতে মন চাইবে। যদি অল্প সময় হয় আর মানুষ বেশি আসে তাহলে অবশ্যই ঝটপট এই নাস্তাটা করে দেবেন। পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই আগে থেকে রেস্টে রাখা ডোটার থেকে সামান্য পরিমাণ লিচি কেটে নেব। তবে আর একটু ভালোভাবে মথে নিচ্ছি। ছোট সাইজের একটা লিচি কেটে নেব। এখন এটা দিয়ে কচুরি তৈরি করব। দেখতে পাচ্ছেন একটা বাটির শেপ দিয়ে নেব। এখন এই বাটির মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা একটু বেশি করে দিতে হবে। আমরা নর্মাল আলু পুরি যেভাবে বানাই, আলু পুরিতে তো আমরা আলুর যে ভর্তা থাকে ওইটা কম দেই। আর এই কচুরির মধ্যে কিন্তু আলুর পুরটা বেশি দিতে হবে। আর এভাবে বেলার কোনো প্রয়োজন নাই। এভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে যেন 4-5টা আলুতে ভরপুর হয়ে যায়। দেখতে পাচ্ছেন সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব, সেজন্য আগে থেকে তেলটা হালকা গরম করে নিয়েছি। একদম বেশি তেল গরম হওয়া যাবে না। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন তেলের বেশি গরম হয় নাই তেলটা। এক পাশ হয়ে যাওয়ার পর এভাবে অন্য পাশটাও উল্টে পাল্টে দিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার না আসে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন। আর এখনও যারা আমার ভিডিওর সাথেই আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। কচুরিটা রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল কচুরির রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।